স্বাগতম আজকের ভিডিওতে আমরা 3GS কিভাবে আপনার রেসপন্সিভ করতে হবে। আমরা যে পূর্বের প্রজেক্টে করেছি ওইটাকে কিভাবে রেসপন্সিভ করব এই বিষয় নিয়ে আমরা এই টিউটোরিয়ালে আলোচনা করব। অ্যাচিভিং রেসপন্সিভ ডিজাইন ইন 3GS এই উপস্থাপনাটি 3GS এর জন্য প্রতিক্রিয়াশীল ডিজাইনের কৌশলগুলো অন্বেষণ করে কিভাবে বিভিন্ন স্ক্রিনের আকার এবং রেজলিউশনের সাথে খাপ খাইয়ে ওয়েব অভিজ্ঞতা তৈরি করতে হয় তার উপর আমরা ফোকাস করব। আন্ডারস্ট্যান্ডিং দ্য প্রবলেম। স্ট্যাটিক ডিজাইন, প্রথাগত ওয়েব ডিজাইন প্রায় বিভিন্ন স্ক্রিনে মাপের সাথে খাপ খাইয়ে নিতে পারে না, যার ফলে বিকৃত লেআউট এবং দুর্বল ব্যবহারকারীরা অভিজ্ঞতা হয়। মানে ওয়েবসাইটটা ভিজিট করে আমরা স্যাটিসফাই হতে পারি না। ইউজার ফ্রাস্ট্রেশনস, তখন ব্যবহারকারীদের তাদের ডিভাইসের স্ক্রিনের আকারে সাড়া না দেয় এবং ওয়েবসাইটগুলির সাথে নেভিগেট করতে এবং ইন্টারেক্ট করতে সমস্যা হতে পারে, যা অসন্তুষ্টজনক এবং পরিত্যাগের দিকে পরিচালনা করে। একসময় এই ওয়েবসাইটে আর ভিজিটর ফিরে আসবে না। সেটিং আপ দ্য ইনিশিয়াল সিন, এই কোডটা হচ্ছে আমার পূর্বে যে প্রজেক্টে করেছি বা পূর্বে যে ভিডিওটা দেখে আসছি ওই কোডগুলোর কথাই বলা হয়েছে এখানে। নেক্সট স্লাইড। হ্যান্ডেলিং উইন্ডো রিসাইজ ইভেন্ট। প্রথমে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে window.add event listener, resize, ফার্স্ট ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ, দেন সেকেন্ড ব্র্যাকেট। এই যে প্রথম লাইনটা renderer.set size, এটা দ্বারা কি করা হয়? এই লাইনটি রেন্ডারের আকার সেট করে যা 3D দৃশ্যটিকে স্ক্রিনে আঁকার জন্য দায়ী। এখানে কি নেই আপনার window.inner width, window.inner height, অর্থাৎ aspect ratio নেই। window.inner width, window.inner height। ক্যামেরা এক্সপেক্ট, এটা কি করে? ওই এক্সপেক্ট রেশিওটা ক্যামেরা নেয়। পরে এই দুইটাকে কি করে ক্যামেরা আপডেট প্রজেকশন ম্যাট্রিক্সের মাধ্যমে কি করে আপডেট করে। window.inner width এবং window.inner height ব্রাউজার উইন্ডোর বর্তমান প্রস্থ এবং উচ্চতা সরবরাহ করে। রেন্ডারের আকারটি উইন্ডোর মাত্রার সাথে মিলিয়ে সেট করে 3D দৃশ্যটি পুরো ব্রাউজারের উইন্ডোটি পূরণ করে। window.add event listener, এটা আপনারা অবশ্যই জাভাস্ক্রিপ্টে পড়ে আসছেন। এটি উইন্ডো অবজেক্টে একটি ইভেন্ট যোগ করে। রিসাইজ ইভেন্টটি ট্রিগার হয় যখন ব্রাউজার উইন্ডোটি আকার পরিবর্তন করে, মানে ছোট বড় করব, তখন এটা কি হবে? ট্রিগার হবে। ইভেন্ট ট্রিগার হওয়ার সাথে সাথে কোডটি রিসাইজ ইভেন্ট ঘটার সময় কার্যকর হয়। renderer.set size, window.inner width আর window.inner height নতুন উইন্ডো মাত্রার সাথে মিলিয়ে রেন্ডারের আকার আপডেট করে। আর ক্যামেরা এক্সপেক্ট, এটা দৃশ্যের সঠিক অনুপাত বজায় রাখতে ক্যামেরার দিক অনুপাত আপডেট করে। আর ক্যামেরা আপডেট প্রজেকশন ম্যাট্রিক্স অনুপাত পরিবর্তনের পর প্রয়োজনীয় ক্যামেরার প্রজেকশন ম্যাট্রিক্স আপডেট করে। নেক্সট স্লাইড। আপডেটিং দ্য ক্যামেরা অ্যান্ড রেন্ডারার, এটি একটি অ্যানিমেট ফাংশন। স্মুথ অ্যানিমেশনের জন্য এই লাইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। window.request animation frame, এটি ব্রাউজারকে পরবর্তী উপলব্ধ অ্যানিমেশন ফ্রেমে অ্যানিমেট ফাংশনটিকে আবার কল করতে বলে। এটি একটি ক্রমাগত লুপ তৈরি করে যা দৃশ্যটিকে বারবার রেন্ডার করে, মানে বারবার ফটো তুলে এবং প্রিন্ট করে। এই কাজের জন্য রিকোয়েস্ট অ্যানিমেশন ফ্রেম অ্যানিমেট, মানে কি ফটো কীভাবে তুলতে হয়? renderer.render scene, ক্যামেরার মাধ্যমে আমরা ফটো তুলি। এটাকে আবার কি করে? রিকোয়েস্ট অ্যানিমেশন ফ্রেম বারবার ফটো তুলে কি করে? রেন্ডার করে। আর প্লাস একবারে শেষের দিকে আমাকে অ্যানিমেট ফাংশনটি লিখতে হবে। এই লাইনটি প্রথমবারের জন্য অ্যানিমেট ফাংশনটিকে কল করে অ্যানিমেশন লুপ শুরু করে, মানে আবার এটা চলতেই থাকবে। এই কোড রেন্ডারের প্রাথমিক আকার সেট করে এবং তারপর ব্রাউজারের উইন্ডোটির আকার পরিবর্তন হওয়ার সময় রেন্ডারার এবং ক্যামেরাটিকে গতিশীলভাবে সামঞ্জস্য করে। এটি একটি অ্যানিমেশন লুপও তৈরি করে যা ক্রমাগত 3D দৃশ্যটিকে রেন্ডার করে। ব্রাউজারের মধ্যে মসৃণ এবং দ্রুত সাড়া দেওয়া 3D গ্রাফিক্স তৈরি করে। চলুন আমরা এখন প্রজেক্টের মাধ্যমে হাতে কলমে এটা বুঝে আসি। আমরা পূর্বের যে প্রজেক্ট ছিল ওইটা ওপেন করব। প্রথমে ওপেন করার পর লাইভ সার্ভার ওপেন করব। আপনারা যদি পূর্বের ভিডিও কোডগুলো চান তাহলে আপনারা ডেসক্রিপশন লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারবেন।
সবগুলা ভিডিও শেষে আমরা গিটহাবের লিংক নিচে দিয়ে দিব, যার কারণে আপনারা ইজিলি ওইগুলো ডাউনলোড করে বাসায় প্র্যাকটিস করতে পারবেন। ওকে, তাহলে আমরা কি করতে চাচ্ছি এখন দেখুন, আমরা যদি এটাকে জুম ইন জুম আউট করি দেখুন আমাদের কিচ্ছু পরিবর্তন হবে না, শুধু কিউবটা পরিবর্তন হবে, কিউবের সাইজটা। আমরা তো চাচ্ছি কি এটাকে, আচ্ছা প্রথম ধাপ কি হয়, আমাদেরকে এটাকে ফুল স্ক্রিন করতে হবে, মানে এই যে ছোট মোটো কালো এবং রেড কিউবটা আছে এটা সম্পূর্ণ স্ক্রিন না, মানে ফুল স্ক্রিন করতে হবে। ফুল স্ক্রিন করতে হলে কি করতে হবে, আমাদেরকে লিখতে হবে রেন্ডারার ডট সেট সাইজ উইন্ডো ডট ইনার উইথ এবং উইন্ডো ডট ইনার হাইট। এটা আমরা যখন সেভ মারবো, উইথ, সরি এখানে একটা মিস্টেক হয়েছে, ডট দেই নাই। হ্যাঁ দেখুন এখন কিন্তু এটা ফুল স্ক্রিন হয়ে গেছে, দেখছেন ফুল স্ক্রিন হয়ে গেছে। কিন্তু একটা সমস্যা আছে, আমি যখন জুম ইন জুম আউট করবো তখন কি হয়েছে, সাদা ব্ল্যাঙ্ক পেজ থেকে যায়। এটাকে যখন আমি রিফ্রেশ করব তখন দেখুন ঠিক হয়ে গেছে। কিন্তু আমি যখন ইন্সপেক্টে মেরে এভাবে করব তখন কিছুই হচ্ছে না। এটাকে আমাদের ঠিক করতে হবে। এই জন্য আমাদের ঠিক কি করতে হবে, টাইপ করতে হবে উইন্ডো ডট অ্যাড ইভেন্ট লিসেনার, যা আমরা জাভাস্ক্রিপ্ট থেকে পরে আসছি। আশা করি এগুলো এক্সপ্লেইন করা লাগবে না আপনাদের। রিসাইজ সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেট দেন সেকেন্ড ব্র্যাকেট, এখানে আমরা লিখব কি কোড, ওই যে একটু আগে কোডটা লিখছি ওই কোডটা এখানে কপি পেস্ট করে দেব। এটা কপি পেস্ট করার ফলে কি হবে, আমরা রিসাইজ করলে কি হবে, অটোমেটিক ইভেন্ট লিসেনার এর মাধ্যমে এটা আবার ছোট বড় হবে। আচ্ছা তারপরে কাজ কি, আমার তো স্ক্রিন ফর এক্সাম্পল এই দেখুন কাজ করতেছে না, স্ক্রিন আমাদেরকে আর কি করতে হবে, ক্যামেরা, এটা তো কাজ করবে ঠিক আছে, বাট ক্যামেরা চেঞ্জ না হলে তো হবে না। তখন আমি লিখলাম ক্যামেরা এক্সপেক্ট is equal to window dot inner width divided by window dot inner height. কি লিখছে এখানে, ক্যামেরা এক্সপেক্ট উইন্ডো ডট ইনার উইথ ডিভাইডেড বাই উইন্ডো ডট ইনার হাইট। এখন কি করতে হবে, যেহেতু এই দুইটা আপডেট করতে তো আমার আরেকটা ফাংশন লিখতে হবে, ক্যামেরা ডট আপডেট প্রজেকশন ম্যাট্রিক্স। কি করলাম, ক্যামেরা ডট আপডেট প্রজেকশন ম্যাট্রিক্স। আচ্ছা নেক্সট কি করতে হবে, আমাদেরকে একটা ফাংশন লিখতে হবে, ফাংশনের নাম দিলাম অ্যানিমেট। অ্যানিমেট ফাংশনের ভিতর কি লিখবো, ওই যে অ্যানিমেশন করার জন্য একটা ফাংশন আছে, নাম কি ওইটা আমরা বিস্তারিত আরো পরে ক্লাসে জানবো, আমরা শুধু ফাংশনটার কাজ সম্পর্কে জেনে রাখি। রিকোয়েস্ট ফ্রেম মানে প্রতি সেকেন্ডে ফ্রেম, অ্যানিমেট এই ফাংশনটা আবার এখানে দিতে হবে। পরে কি দিব, ওই যে নিচে দেওয়া আছে আপনার রেন্ডারার ডট রেন্ডার, এটাকে এখানে কপি পেস্ট করে দেব। নেক্সট কি, অ্যানিমেট মানে ফাংশনটাকে কল করতে হবে। দেখছেন এখন কিন্তু কাজ করতেছে। সমস্যা কি আছে এখানে দেখেন, এটা যখন বড় করতেছে কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু যখন রিফ্রেশ মারছে তখন সমস্যা করতেছে। এটা থেকে রেহাই পাওয়ার বা পরিত্রাণ পাওয়ার উপায় হচ্ছে এটাকে কপি করে প্রথমে ইনিশিয়ালাইজ করে দিবেন। দেখেন এখন কিন্তু ঠিক হয়ে গেছে, এটা সমস্যার সমাধান। এখন যদি আমি যতই
বড় জুম আউট করি, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেমও হচ্ছে না। আমরা ইন্সপেক্টে ক্লিক করে দেখুন, এখন যদি আমি এটাকে এভাবেই করি কোনো সমস্যা হচ্ছে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই, এবং কোনো জিনিস যদি আপনার বুঝতে অসুবিধা হয় অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা আপনাদের হেল্প করব।